ফিরে এলাম বিরতির পর। মাঝরাতে বাইরে থেকে ঘরে তেল ঢেলে আগুন ধরিয়ে খুনের অভিযোগ, মা সহ 4 বছরের শিশুর মৃত্যু। জখম স্বামী শেখ আব্দুল আলিম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বীরভূমের বোলপুরের রজতপুরের ঘটনা এটি, এবং যেমনটা অভিযোগ সামনে আসছে, মাঝরাতে বাইরে থেকে তালা দিয়ে জানলা দিয়ে আগুন ধরিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে বোলপুর থানার পুলিশ। বোলপুরে ঘুমন্ত অবস্থায় মা শিশুকে পুড়িয়ে খুন এবং গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা। মাঝরাতে বাইরে থেকে তালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। তদন্তে বোলপুর থানার পুলিশ। বোলপুরে ঘুমন্ত অবস্থায় মা এবং শিশুকে পুড়িয়ে খুনের অভিযোগ সামনে আসছে, এবং এই ঘটনায় জখম স্বামী শেখ আব্দুল আলিম হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং তাদের যে বড় ছেলে, তার কি প্রতিক্রিয়ার বিষয়ে তিনি কি বলেছেন, তিনি প্রত্যক্ষদর্শী, তিনি কি বলেছেন শুনবো। তো বিছানায় ছটফট করছিল, মা তো নিচে পড়ে গেছে, পড়ে গিয়ে ছটফট করছিল। আবার বাবা তো ওই ধারে একটা লোহার দরজা আছে, সেই দরজাটা খুব কষ্ট করে খুলে সেইখানে দাঁড়িয়েছিল। আচ্ছা, তারপর আমি গেলাম, তালাটা খুললাম, খুললাম, মা বাবা বেরোলো, ভাইকে কোলে নিলাম, তারপরে পাড়া প্রতিবেশীকে ডেকে তারপরে কাকাকে ডাকলাম, তারপর হসপিটালে নিয়ে গেলাম। কারোর সাথে কোনো ঝামেলাতে জড়াতে যায় না, মেন কথা কোনো ঝামেলাই যাবে না। কিন্তু হ্যাঁ, আপনার বাড়িতে একটা ঝামেলা হয়েছে, সেটা কিন্তু মিটিয়ে আসবে। এটা আমাদের ফ্যামিলিতে যত ঝামেলা হোক, আমার বাবা মিটিয়ে আসে। ওয়াসিম, তোমার বাবার অর্থনৈতিক দিকে, পারিবারিক দিক থেকে শ্রীবৃদ্ধি হচ্ছিল, উন্নতি হচ্ছিল, এই কারণে কি সত্যতা হতে পারে বলে মনে করছো? এটাও হতে পারে, আবার এটাও হতে পারে যে আমার বাবা কাউরি কোনো খারাপ জিনিস জেনে গেছে, আচ্ছা, সেই কারণেও হতে পারে। তাকে সে যেন মুখ না খুলে, আর সেই জন্য। প্রতিনিধি মনা বীরবংশীর একটি প্রতিবেদন শুনে নেব। বৃহস্পতিবার মধ্যরাত, ঘড়ির কাঁটায় তখন রাত্রি 1টা, মানে শুক্রবার পড়ে গেছে। তখন শেখ আব্দুল আলিম, তিনি বোর্ডের রজতপুরের বাসিন্দা। তিনি তার স্ত্রী রূপা বিবি এবং 4 বছরের পুত্র সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন, নিদ্রায় ছিলেন। এবং সেই সময় তার বাড়িতে জানলা দিয়ে একটি লাঠিতে প্রথম একটি কাপড় জড়িয়ে সেখানে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া, তারপরে ভেতরে সেই আগুন প্রবেশ করিয়ে দেওয়া, জীবন্ত পুড়িয়ে মারার একটা ঘটনা, হাড় হিম করা, গা শিউরে ওঠার মতো একটা ঘটনা। এবার ঘটনাস্থল বোলপুরের রজতপুর গ্রামে, মানে বোলপুর থানা থেকে ঢিলছড়া দূরে। আপনারা সকলেই জানেন যে বকপুরের ঘটনা 2022-এর মার্চ মাসের চিত্র, তার পুনরাবৃত্তির ঘটনা। অবশ্যই আমি রজতপুর গ্রামে রয়েছি এবং আমি অবশ্যই তুলে ধরবো যে কীভাবে ঘটনাটা ঘটেছিল। আমি এখান থেকে আমার ক্যামেরা ব্যবসাকে বলবো দেখানোর জন্য যে আমরা দেখতে পাচ্ছি যে সেই বাড়ি, অর্থাৎ রজতপুরের সেই কিন্তু বাড়ি, সেই রজতপুরের এই একতলা বাড়ি, এই একতলা বাড়িতেই শেখ আব্দুল আলিম, যিনি পেশায় ব্যবসায়ী, ইতিমধ্যে আমি দেখাবো এই যে বাড়ি, একতলা বাড়ি, বাড়ি কিন্তু ঘিরে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছি, আমার চিত্র সাংবাদিককে একটু বলবো দেখানোর জন্য, দড়ি নিয়ে আসা হয়েছে, বাঁশ দিয়ে ব্যারিকেড করে এটা ঘিরে ফেলা হচ্ছে। তার কারণ হচ্ছে, যে কোনো একটা ঘটনা ঘটলে পুলিশ যেটা করে উচ্চ পর্যায়ে তদন্তের ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে যাতে কোনো রকম সাধারণ মানুষ এখানে প্রবেশ না করতে পারে, সেখানে তদন্ত প্রক্রিয়ায় বিঘ্নিত হতে পারে, তাই আগেই ঘিরে দেওয়া প্রাথমিক পর্যায়ে সেই প্রক্রিয়ায় চলছে। অবশ্যই আমি আরও কিছু দেখানো, এই সেই জানলা যেটা আমরা সকালবেলায় একেবারে যখন কাক ঘুরে, যখন আমরা গ্রামে এসে পৌঁছলাম, যখন সেই গ্রামে এই যে একতলা বাড়ি, সেই বাড়ির জানলা আমি একটু দেখাবো আমার চিত্র সাংবাদিক দেখানোর জন্য। এই সেই জানলা, এই জানলা দিয়েই লাঠিতে করে কাপড় জড়িয়ে সেখানে তেল ঢেলে আগুন ধরিয়ে সেখানে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। তার আগে যেটা অভিযোগ, যেটা হচ্ছে কোনো রকম গ্যাস অজ্ঞান করার জন্য সেই গ্যাস আগে স্প্রে করা হয়েছিল। তাদের ঘুমন্ত অবস্থায় এই জীবন্ত পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ, এমনটা কিন্তু ইতিমধ্যেই বোলপুর থানার পুলিশের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি, বোলপুর থানার আইসি, বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক IPS রিকি আগরওয়াল, তারা সকলেই ঘটনাস্থলে এসেছেন। উচ্চ পর্যায়ে তদন্ত কিন্তু শুরু হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে যে
শেখ আব্দুল আলিম, তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার সঙ্গে কার এমন শত্রুতা যাতে তাকে, তার পুত্র সন্তানকে, তার স্ত্রীকে পুড়িয়ে মারা সে চক্রান্ত করলো এবং ইতিমধ্যেই তার স্ত্রী এবং পুত্র মারা গেল। সেও এই মুহূর্তে দাঁড়িয়ে তার শরীরের দেহাংশের প্রায় 80% বেশি পুড়ে গেছে। সে মৃত্যুর সাথে পাঞ্জা লয়েছে সিসিউতে, বর্ধমান মেডিকেল কলেজে। এখন এটাই বোলপুর, রজতপুর এবং বীরভূমের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। খুব স্বাভাবিকভাবেই এই তদন্ত প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে যাচ্ছে, কি তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি হচ্ছে, এই সামগ্রিক বিষয় কিন্তু বীরভূমের রজতপুর গ্রাম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। বোলপুরে মা ও শিশুকে ঝলসে খুন, বোলপুরে ঘুমন্ত অবস্থায় মা ও শিশুকে পুড়িয়ে খুন। আর ঠিক এই ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম বোলপুর বীরভূমের বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এই ঘটনা পশ্চিমবাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলার মহিলারা আজকে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে তাসই করে নাচছে, সেই লক্ষ্মীর ভান্ডারের মা লক্ষ্মীরা আজকে অত্যাচারিত। কোথাও রাজপথে তাদের উলঙ্গ করে ঘোরানো হচ্ছে, কোথাও শরিয়াতি শাসনের নাম করে অত্যাচার করা হচ্ছে, কোথাও বা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে স্বামী পুত্র সহ সেই মহিলাদেরকে। আমরা এই ঘটনার নিন্দা প্রকট করছি। পুলিশ প্রশাসনের ঢিলেমির জন্য এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি এবং আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সাথে আপনাদের মাধ্যমে বলতে চাই, পরিবারের লোকজন যদি কোনো আইনি সহায়তার দাবি জানায়, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত রকমের আইনি সহায়তা করব। বোলপুরের রজতপুরে মা ও 4 বছরের শিশুকে পুড়িয়ে খুন, ঘুমন্ত অবস্থায় তাদেরকে পুড়িয়ে খুন করা হয়। দুষ্কৃতীরা বাইরে থেকে এসে আগুন ধরিয়ে দিয়ে যায়, তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে যায় এবং জখম আব্দুল আলিম হাসপাতালে ভর্তি রয়েছে। বীরভূমের ঘটনা এটি। এই ঘটনার পিছনে কারা রয়েছে, ঠিক কি কারণে এই খুনের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ এবং ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি যে ঘটনার দিকে আমরা নজর রেখেছি। এবার বোলপুরে ঘুমন্ত অবস্থায় মা এবং শিশুকে পুড়িয়ে খুন, জখম স্বামী শেখ আব্দুল, তাকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন সেখানে এবং ইতিমধ্যে এই ঘটনার পিছনে কারা রয়েছে, ঠিক কি কারণে তাদের খুন করা হয়েছে, সেই ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। তাদের বক্তব্য যে আইনের শাসন নেই এবং পুলিশের শাসন নেই এ রাজ্যে, সে কারণে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কিছুক্ষণ আগে আপনারা শুনলেন বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার বক্তব্য। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। জয়প্রকাশ দা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। বোলপুরের রজতপুরে যে ঘটনা ঘটেছে তাতে বিজেপির বক্তব্য যে রাজ্যে আইনের শাসন নেই, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনা যদিও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমি আপনাদের টিভিকে প্রশ্ন করব যে কে ধ্রুব সাহা, তার উত্তর আপনি রাজ্য সহসভাপতির কাছ থেকে দিচ্ছেন তৃণমূলের। একটা অকিঞ্চিতকর একজন কে কি বললো তার উপরে, কোনদিন রাস্তার উপরে সাপ মরে গেলে তার উপরেও বিজেপি কমেন্ট করবে, মন্তব্য করবে রাজ্যের আইন শৃঙ্খলা খারাপ, দেখো রাস্তার মোড়ে হেলে সাপ মরে আছে, আর তারও উত্তর দেবে কলকাতা টিভি। আপনারা নিজেদের চ্যানেলকে এতখানি অবনয়ন করবেন না। জয়প্রকাশ দা যদি একটু শুনে নিন প্লিজ। জয়প্রকাশ দা, বোলপুরের রজতপুরে যে ঘটনা ঘটেছে, ঘুমন্ত অবস্থায় মা এবং তার 4 বছরের শিশুকে পুড়িয়ে খুন করে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি, আপনি রিয়াকশন দিন। না, ঘটনাটা এটা হচ্ছে পুলিশ দেখবে। পারিবারিক অশান্তি সারা ভারতবর্ষে এইরকম পারিবারিক অশান্তির জন্য কত শত ঘটনা ঘটছে, সমাজের অবক্ষয়, পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে। প্রত্যেকটার উপর রাজনৈতিক বক্তব্য থাকতে হবে? আর তাই যদি হয়, বিজেপির লোককে আপনারা জিজ্ঞেস করুন যে উত্তরপ্রদেশের হাতরাসে 150 জনের বেশি মারা গেল, আর যিনি দায়ী সেই বাবা। এই যে একটা হঠাৎ গজিয়ে ওঠা বাবা সম্প্রদায় তৈরি করেছে হিন্দুবাদী বিজেপি, হিন্দুত্বের ধ্বজা ধরে, যারা হিন্দুত্বর কোনো অংশ নয় সেই সব বাবা
নরেন্দ্র মোদীর হাতে তৈরি বাবা, তারা কেন পালিয়ে আছে? যোগী রাজ্য তো, কেন যোগী ধরতে পারছে না? আর এইসব দোহাই আপনাদের, আমি জানলে আমি আপনাদের এখানে মন্তব্য করতে আমি উঠতাম। জয়প্রকাশ দা, সেই নিয়েও আমরা প্রশ্ন করি বিজেপিকে। আমরা বলছি বিজেপি এখানে বলছে যে এখানে পুলিশের শাসন নেই, পুলিশ কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না? আর সেটাতে বলছেন যে রাজনৈতিক রং। একটা বিজেপির একজন স্থানীয় নেতা বলছেন আপনারা তৃণমূলের রাজ্য নেতার কাছ থেকে নিয়ে সেটাকে ঝগড়া লাগিয়ে দিয়ে একটা মানে কন্ট্রোভার্সি তৈরি করছেন। এটা করবেন না, আমার অনুরোধ রইল কলকাতা টিভিকে। জয়প্রকাশ দা, কোনো কন্ট্রোভার্সি তৈরি করার ইচ্ছে নেই আমাদের। আমরা আপনার রিয়াকশনটা জানতে চেয়েছি। ধ্রুব সাহা, বীরভূম জেলা সভাপতি, ধ্রুব সাহার বক্তব্য এখানে বিজেপিরই বক্তব্য আমরা ধরে নিচ্ছি, কারণ তিনি জেলা সভাপতি। আপনার রিয়াকশন জানতে চেয়েছি। আমার কোনো কন্ট্রোভার্সি করার ইচ্ছেই নেই। মর্মান্তিক ঘটনা একটা, উত্তর আমরা দিই না। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে।